রাধে কৃষ্ণা। আজ আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে স্নান করে দুপুরে চলে এসেছি। তারপর এখানে আমি গাছটাতে একটু জল দিয়ে দিচ্ছিলাম, তাই তোমাদেরকেও দেখালাম। দেখো গাছটা কত সুন্দর হয়েছে, কত সবুজ হয়েছে। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালে ছাদে চলে এসেছি। দেখো আমাদের পুদিনা গাছটা কত সুন্দর হয়েছে। যখন নিয়ে এসেছিলাম খুবই কম পাতা ছিল, তো এটাকে ভালো করে যত্নে কিন্তু কত সুন্দর সবুজ হয়েছে। তারপর এখানে সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি। মা এখানে আম পোড়া শরবত বানাবে। প্রথমে কিন্তু আম তিনটেকে পুড়িয়ে নিয়েছে। তারপর এখানে আম তিনটের খোসা ছাড়িয়ে নিয়েছে। তারপর আমের পাল্পগুলোকে বার করে আটিগুলো ফেলে দিয়েছে। তারপর পুদিনা পাতা দিয়ে দিয়েছি, ওর সাথে মিক্সিতে মিক্সার করে নিয়েছি। তারপরে মিক্সচার করার পর তারপর মনে পড়লো যে চিনি আর বিট নুনটা দেওয়া হয়নি। তারপর আবারও ছাদে এসে কিন্তু চিনি আর বিট নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। তারপর এদিকে মা জিরে শুকনো খোলে একটু গরম করে নিয়েছিল, সেটাই কিন্তু গুঁড়ো করছিল। তারপর এখানে ঠান্ডা জল দিয়ে কিন্তু জুসটা বানিয়ে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দিল যে জিরে গুঁড়োটা করে রেখেছে, সেই জিরে গুঁড়োটা। তারপর মা বললো তুই একটু চেক করে দেখ। তো আমি এখানে চেক করলাম, দেখলাম সবই পারফেক্ট আছে। মাও খেয়ে বলছে দারুণ হয়েছে। আজকে আমাদের সারাদিনটা যেন আম দিয়েই কাটলো। তো এখানে মা সন্ধ্যাবেলা বানিয়েছিল আমের টক ঝাল মিষ্টি চপ। তো চপটা খেয়ে নিলাম সন্ধ্যাবেলা। আজকের দিনটা এইভাবেই কাটলো। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।